আমাদের উপর শনির প্রভাব সবচেয়ে বেশি, কেননা আমাদের অভিব্যক্তি স্থূল জড় পদার্থের মধ্য দিয়ে এবং সব স্থূল জড় পদার্থ শনির অধিকারে। যাকে আমরা আকার বলি তা স্থূলেরই প্রকাশ, এবং সেই আকারের একদিকে আলো আর একদিকে ছায়া। শুধু আলো কিংবা শুধু ছায়ার আকার নেই, আকার শনিরই দেয়া। তাই শনিকে জ্যোতির আধার, সূর্যের পুত্র এবং তমময়ী ছায়ার গর্ভসম্মত বলে উল্লেখ করা হয়েছে। যে দেহাতীত চৈতন্য, জ্ঞান, মন ও প্রাণ নিয়ে দেহের মধ্যে বাস করছে, তা যে দেহের চেয়ে অনেক বড় এবং দেহ নাশ হলেও তার যে নাশ নেই, শনি তা বোঝেন। আমাদের পৌরাণিক শাস্ত্রে একটি রূপক আছে যে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল। তার মানে আর কিছুই নয়, শনির প্রতিকূল প্রভাব যার উপর পড়ে সে পূর্ণ জড়ত্ব প্রাপ্ত হয়। আমাদের দেহের গড়ন এমনই যে প্রাণ, মন এবং জ্ঞানের যতগুলো ইন্দ্রিয় আছে তাদের অবস্থান মাথার মধ্যেই। কাজেই মাথাটা বাদ গেলে থাকে মাত্র জড় পদার্থ হিসেবে এই দেহটা। জ্যোতিষশাস্ত্রের শিক্ষামূলক ভিডিওগুলোর মধ্যে আমি ইতিমধ্যে সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ আর শুক্র সম্বন্ধে আলোচনা করেছি। আমার আজকের আলোচনা শনি গ্রহকে নিয়ে। শনি গ্রহের প্রকৃতি কিরূপ, তিনি কি কি নির্দেশ করেন, আমাদের জীবনে তিনি কি ধরনের প্রভাব ফেলেন ইত্যাদি যেসব বিষয় আছে, সেই সব কিছু নিয়েই আমার আজকের আলোচনা, যাকে জ্যোতিষের ভাষায় বলে কারকতা। গ্রহদের বৈশিষ্ট্য সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান আছে তার উপর ভিত্তি করে এবং বিভিন্ন বিখ্যাত জ্যোতিষীদের লেখার উপর ভিত্তি করে বিশদে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি এই সব ভিডিওগুলোর বক্তব্য সম্পূর্ণভাবে মনে রাখতে পারেন, তাহলে গ্রহদের কারকতা বিষয়ে আপনারা সম্পূর্ণ জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। তাই স্কিপ না করে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যদি অবশ্য আপনার শেখার ইচ্ছা থাকে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ, আধ্যাত্মিক এবং বিভিন্ন ধরনের টোটকা, মুহূর্ত, পূজা, নানা ধরনের বিষয়ে আলোচনা শুনতে থাকুন। আর আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আলোচনায় ফিরে আসি। শনি পূর্ণ জড়ত্বের অবতার। তিনি প্রাণকে পর্যন্ত অস্বীকার করেন। স্থূলতম জড় পদার্থ ছাড়া তিনি কিছুই বুঝতে পারেন না। যা চোখের সামনে স্পষ্ট দেখছেন, স্থূল ইন্দ্রিয় দ্বারা যা অনুভূত হচ্ছে, তা ছাড়া আর কিছু ভাববার ক্ষমতা তার নেই। শিল্প, কলা, সৌন্দর্যের মূল্য তার কাছে কিছুই নয়। যে পদার্থ যত স্থায়ী, যত মজবুত, তা তার কাছে তত মূল্যবান। শনির মধ্যে চাপল্য নেই, লঘুতা নেই, আছে পরিপূর্ণ জড়ের গুরুত্ব ও গাম্ভীর্য। শনি আত্মসর্বস্ব। শনি জানেন এই দেহই সব, এই দেহটুকুই আমি। কাজেই তার সকল কাজ এই দেহাত্মবোধের দ্বারাই নিয়ন্ত্রিত। শনির অধিকারে যার জন্ম, তিনি যোগী হলে হঠযোগ করেন যাতে দেহ দৃঢ় হয়, আর ভোগী হলে সংযতভাবে ভোগ করেন যাতে দেহ অসুস্থ না হয়। ধর্মের সাধনায় ভাবের চেয়ে দেহের সুচিতা অসুচিতার দিকে তার লক্ষ্য বেশি থাকে। আবার সামাজিক ব্যাপারে বাইরের ব্যবহারই তার প্রধান লক্ষ্য, ভিতরে যাই থাক। আবার অন্যদিকে শনি স্থির স্থবির। তিনি পরিবর্তনের, সংস্কারের একান্ত বিরোধী। তার কাছে পরিবর্তন মানেই মৃত্যু। ক্রমবিকাশ তিনি স্বীকার করেন না। তার ইচ্ছা যা আছে তাই থাক। বাইরের আকারে কোনো ব্যতিক্রম তিনি সহ্য করতে পারেন না। অন্নময় কোষের কেন্দ্র পৃথিবী এবং অন্নময় কোষের প্রকাশের দিক হলো শনি। পৃথিবীর বর্তমান অবস্থায় মানুষের যা কিছু কাজ, যা কিছু কল্পনা, সবই তার স্থূল দেহের সঙ্গে জড়িত। সেই জন্য বর্তমান যুগে শনি ভাগ্য নিয়ন্তা। শনির প্রভাব অতিক্রম না করে কেউই স্থূল দেহের উপরে যেতে পারে না। স্থূল দেহের মর্ম যে বুঝেছে, সেই শনির প্রভাব, জড়ত্বের প্রভাব ছাড়িয়ে প্রাণময় রাজ্যে যেতে পারবে বা যেতে পেরেছে।
যাদের শনির অধিকারে জন্ম বা যাদের ওপর শনির প্রভাব খুব বেশি আছে, তারা চান সমাজ, সংসার, দেশ সব এমন একটা নিয়ম মেনে চলুক যা স্থির, অপরিবর্তনীয়, কোনো কালে কোনো যুগে যার নড়চড় হবে না। তার মতে স্থিরত্ব, দৃঢ়ত্ব এবং অপরিবর্তনীয়তাই সব থেকে শ্রেষ্ঠ। যুগে যুগে যত মানুষ সমাজকে নিয়মের নাগপাশে বেঁধে স্থায়িত্ব দিতে চেয়েছেন, যত রাজনৈতিক ব্যক্তি আইন সৃষ্টি করে রাষ্ট্রকে নির্দিষ্ট আকারে গড়ে তুলতে চেয়েছেন, তাদের সবারই শনির অধিকারী জন্ম। শনি চায় অপরিবর্তনীয় নিয়ম, আর সেই নিয়ম মেনে চলাকেই তিনি কর্তব্য বলে অভিহিত করেন। বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় নিয়ম মেনে চলাই হলো তার কাছে সব থেকে বড় জিনিস। যাকে নিষ্ঠা বা ডিসিপ্লিন বলে, তার কর্তা হলেন শনি। যত নিষ্ঠাবান ব্যক্তি, যাদের নিত্যকর্মের একচুল ব্যতিক্রম হয় না, যাদের প্রত্যেক কাজ ঘড়ির কাঁটার মতো নিয়মে বাঁধা, তাদের ওপরে আছে শনির প্রবল প্রভাব। শনি যে নিজে যেমন ত্রিবলয়ে বেষ্টিত, তেমনি প্রত্যেক বস্তুতে তিনি চান নিয়মের বেষ্টনী। যেখানে কোনো রকম বাঁধন নেই, শনির মতে তা উচ্ছৃঙ্খলতা। সংসারে, সমাজে, দেশে সর্বত্রই সুনির্দিষ্ট নিয়ম চাই। পিতামাতা, পুত্রকন্যা, ভাতা ভগ্নী, রাজা প্রজা, প্রভুভৃত্য, গুরু শিষ্য প্রভৃতি সকলেরই পরস্পরের প্রতি একটা কর্তব্য আছে। যে কোনো অবস্থায়, যে কোনো কারণে তা থেকে তিলমাত্র বিচ্যুত হওয়ার নাম কর্তব্যচ্যুতি। তার মার্জনা শনির কাছে নেই। তার দৃষ্টি নিয়মের প্রাচীর দ্বারা বদ্ধ, বাইরে তা প্রসারিত হতে পারে না। সেই জন্য শনি সংকীর্ণতাপূর্ণ। নিজের স্থূলগম্ভীর জগতের বাইরে কিছু দেখবার বা অনুভব করার শক্তি তার একান্ত অভাব। কল্পনা স্থান তার মধ্যে নেই। তিনি চেনেন বস্তু, তিনি জানেন বাস্তবিকতা। অন্যদিকে আবার শনি ভৃত্য, শনি কৃতদাস, শনি ভারবাহী পশু, শনি বন্ধনের সুযোগ। স্বাধীনতার অর্থ শনি বোঝেন না। তার একজন না একজন প্রভু চাই, তা সে শাস্ত্রেই হোক, দেশাচারী হোক, রাজাই হোক বা গুরুই হোক, প্রভু তার চাই চাই। তিনি নিজের স্থাণু, পঙ্গু, চলৎ শক্তি রহিত। অন্য শক্তির সাহায্য না পেলে তার গতি নেই। শক্তি দ্বারা চালিত হলেও শক্তির উৎস তার অজানা। গতিশীল হয়েও কেন চলেছেন, কোথায় চলেছেন, সে জ্ঞান তার নেই। নিজের মনে শনি নির্দেশ করে ভয়, নৈরাশ্য, অবসাদ, দুঃখ। শনির ভয়, নৈরাশ্য প্রকৃতির মধ্যে একটা ধৈর্য, স্থৈর্যের ভাব আছে। আবার রাহুর ভয় হচ্ছে চঞ্চল, মঙ্গলের বেদনা ক্ষণস্থায়ী কিন্তু উৎকট ও তীব্র। এছাড়া শনি নির্দেশ করে সঙ্গ বিমুখতা, পরিবর্তনে অনিচ্ছা, একনিষ্ঠতা, ধৈর্য, স্থৈর্য, একটানা পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায়, গাধার মতো খাটুনির কাজ করার ক্ষমতা বা যোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, জ্বর ও স্থূলের দিকে আকর্ষণ, কৃপণতা, সংযম, মিতাচার, মিতব্যয়িতা, সাবধানতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি। আবার ভাবজগতে শনি নির্দেশ করে জড়ত্ব, স্থবিরত্ব, জড়া, পরিশ্রম, গতানুগতিকতা, প্রত্যেক পদার্থের স্থূল আকার, দারিদ্রতা, শোক, দায়িত্ব, স্থায়িত্ব, দৃঢ়তা, মৃত্যু, স্বার্থপরতা, বাস্তবতা, গুরুত্ব, গাম্ভীর্য, কর্তব্য, নিষ্ঠা, দাসত্ব, প্রয়োজনীয় কর্ম, কৃষি, সমাজ ও ধর্মের অনুশাসন, জাতিভেদ, শ্রেণীভেদ ইত্যাদি। বাহ্য জগতে শনি নির্দেশ করে যা কিছু মোটা, স্থূল ও ভারী জিনিস, কাঠ, পাথর, মাটি, লোহা, নিত্য ব্যবহার্য ইত্যাদি জিনিস। এছাড়া দাস, ভারবাহী পশু, কুলি মজুর, গতানুগতিক ব্যক্তি বা কনজারভেটিভ ব্যক্তি, সংযমী, ব্রহ্মচারী, নিষ্ঠাবান ব্যক্তি, মূর্খ, নির্বোধ, জড়ভাবাপন্ন, ক্লীব, বৃদ্ধ ব্যক্তি, মৃতদেহ, দায়িত্বপূর্ণ কর্মচারী, সমাজপতি, রাজপুরুষ, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো, স্মৃতিশাস্ত্র প্রভৃতি। আর আমাদের দেহের বা আমাদের শরীরে শনি কি নির্দেশ করে, সে বিষয়ে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। শনির মেন ভাবগুলো কি, কাকে কাকে নির্দেশ করে, কি ধরনের বিষয় নির্দেশ করে, সেটা হলো বৃদ্ধ, স্থবির, কোনো সংস্থার বিরোধী, খোঁড়া,
নিঃসঙ্গ, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন, ক্লেশ প্রাপ্তি, শস্য, বিভিন্ন ধরনের শস্যের কারক শনি, দুঃখের কারকও শনি, আয়ু, দুশ্চিন্তা, অলসতা, ত্যাগ, সংযম, নৈরাশ্য, কর্তব্যনিষ্ঠা, আবার স্বার্থপরতা, বাস্তবতা, সন্ন্যাসী নির্দেশ করেও শনি। শনির আনুকূল্য না থাকলে প্রকৃত সন্ন্যাসী হওয়া যায় না। আবার এদিকে পশুদের মধ্যে মহিষ, ঘোড়া নির্দেশ করেন। আবার তিল, কাঠ, খুব রোগা বা ক্ষীণ দেহ নির্দেশ করেন। কার্বন নির্দেশ করেন বা ক্যালসিয়াম ঘটিত পদার্থ, যেমন দাঁত, নখ ইত্যাদি, বা অস্থি, স্নায়ু, পেশি, চুল, এগুলো নির্দেশ করে শনি। তমগুণ মানে তামসিক গুণ শনি নির্দেশ করে, মানে কষায় রস, মানে খুব কষা খেতে, এই ধরনের কষা টেস্ট যেটা, সেটা নির্দেশ করে শনি। এছাড়া শনি বায়ু প্রকৃতি নির্দেশ করে, বাত শ্লেষ্মা ধাতু নির্দেশ করে, অন্তর্জত জাতি, ম্লেচ্ছ জাতি নির্দেশ করেন। আবার পশ্চিম দিকের নির্দেশক শনি। শনি দুঃখ, বাধা বিপত্তি ও ঝঞ্ঝাটের কারক। শনি যে স্থানে থাকে প্রায়ই দেখা যায় সেই স্থান অবলম্বন করে জাতকের দুঃখ উৎপত্তি হয়। যে স্থানে থাকে মানে যে ভাবে থাকে রাশিচক্রে। শনি শুভাবস্থা প্রাপ্ত না হলে কঠোর তপস্বী বা সাধক হওয়া যায় না। সাধক ও ধর্মজগতে সিদ্ধ মহাপুরুষদের শুভ শনির যোগ লক্ষ্য করলে একথা সত্যতা জানা যায়। শনির জাতকের দুঃখের শেষ নেই। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি শনিও তার জাতককে দুঃখের আগুনে পুড়িয়ে তার মধ্যে সত্যনিষ্ঠা ও ধর্মভাব এনে দেয়। পুরাণে শনি সম্বন্ধে যে সকল গল্প আছে তা পড়লেই কঠোর তপস্বী শনিকে সহজে বোঝা যাবে। শনি কারুর কোষ্ঠীতে একা উন্নতিকারক হলে প্রায়ই দেখা যায় সেই জাতক বৃদ্ধ বয়সের আগে উন্নতি করতে পারেন না। শনির জাতকের মধ্যে কিন্তু ভালো খারাপ উভয় গুণই বর্তমান। যদি এদের খারাপ গুণগুলো বেশি করে দেখা যায় তাহলে এদের সঠিকভাবে মূল্যায়ন করা খুবই দুরূহ হয়ে পড়ে। এদের বৈশিষ্ট্য খুব খারাপ থেকে খুব ভালো পর্যায় পর্যন্ত বিস্তৃত। অপরাধীদের মধ্যে শনি জাতকের সংখ্যা মোটেই নগণ্য নয়। আবার আব্রাহাম লিঙ্কন, লোকনাথ ব্রহ্মচারী প্রভৃতি মহাপুরুষগণ শনি জাতকের শ্রেণীভুক্ত। শনি জাতকের চেহারা সাধারণত রোগা, লম্বা এবং হাড় বের করা হয়। চোখের চাহনি হবে কিছুটা ভাবলেশহীন। মুখে এবং ভাবভঙ্গিতে বিষাদক্ষিন্নতা পরিলক্ষিত হয়, মানে সবসময় যেন তার কিছুই ভালো লাগছে। হাঁটা চলা বেশভূষায় কখনো তাকে খুব সপ্রতিভ বলে মনে হয় না। দাঁতের গঠন তেমন ভালো থাকে না এবং বয়সের সঙ্গে সঙ্গে দাঁত পড়ে যেতে থাকে। মাথার এখানে ওখানে খাপছাড়া ভাবে চুল উঠে গিয়ে টাক সৃষ্টি হয়। কাজকর্মে সবকিছুতেই প্রাথমিক পর্যায়ে কিছুটা নার্ভাস প্রকৃতির হবে এবং বিচ্ছিন্নভাবে জীবনযাপন করার একটা ইচ্ছা আমরা সবসময় শনির জাতকের মধ্যে দেখতে পাবো। এরা অত্যন্ত পরিশ্রম বিমুখ হয়ে থাকে। নোংরা এবং অস্বাচ্ছন্দ্যকর পরিবেশে শনির জাতক বিশেষ কোনো অসুবিধা বোধ করেন না। পৃথ্বী শনির শনির জাতকের মধ্যে অনেক শ্রমজীবী দেখতে পাওয়া যায়। প্রচলিত রীতি অনুযায়ী পরিশ্রমের মাধ্যমে রোজগার এবং সঞ্চয় হবে এদের প্রধান মতো। অগ্নি শ্রেণীর জাতক যদি হন, মানে শনির জাতক যদি হন ভালো ধরনের অগ্নি শ্রেণীর শনির জাতক, তাহলে তার মধ্যে মৌলিক সাধনাচিত মনোভাব বা গবেষণামূলক প্রকৃতি বা কোনো অ্যাবস্ট্রাক্ট আদর্শের রূপায়ণে সচেষ্ট হতে দেখা যায়। জল শ্রেণীর শনির জাতক হয়ে পড়েন অত্যন্ত অলস ও মিস্টিক প্রকৃতির। এরা কাজকর্ম করতে একদমই ভালোবাসেন না। তবে অনেক সময় এদের মধ্যে প্রকৃত বুদ্ধিজীবী বা গবেষক দেখা যায়। তবে সঠিকভাবে শনির কোন প্রকৃতিকে এরা গ্রহণ করবেন তা শনির অবস্থান ও কোন শুভ বা অশুভ বয়স্তরে যুক্ত বা দৃষ্ট সেই দিকে লক্ষ্য রেখে নিরূপণ করতে হবে। যদি শুভ স্থানস্থ বা শুভযুক্ত বা দৃষ্ট না হয় তবে শনির কারকতার কুগুণগুলো জাতকের প্রকৃতির মধ্যে অনুভূত হবে বা প্রতিফলিত হবে এবং জাতক শেষ পর্যন্ত অ্যান্টিসোশ্যাল এলিমেন্ট হিসাবে পরিগণিত হবে। রাশিচক্রের শনি অশুভ ভাবপতি হয়ে অশুভ স্থানে থেকে অশুভ দৃষ্ট হলে এবং শুভ গ্রহর দৃষ্টি শনির ওপর না থাকলে জাতকের মানসিকতা এবং শারীরিক অবস্থা শুভ হয় না। এরূপ ক্ষেত্রে এরা অত্যন্ত রুক্ষ এবং রসকসহীন প্রকৃতির হন। এরা লোকজনের সঙ্গে মেলামেশা বেশি পছন্দ করে না। জাতক দুষ্কৃতকারী হওয়া অসম্ভব নয়। শনির জাতকের অনেক সময় আত্মহত্যা করার প্রবণতা দেখা যেতে পারে। এরূপ জাতকেরা
পাপের পথে পা বাড়িয়ে এমন একটা পর্যায়ে চলে আসে যে শেষ পর্যন্ত আত্মহনন ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তবে প্রকৃত ভালো শনির জাতক নিঃসন্দেহে সর্বোত্তম পর্যায়ে যেতে পারেন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। রাশিচক্র বিচার করার জন্য প্রত্যেকটি গ্রহের বৈশিষ্ট্য ভালো করে জানা অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওগুলো বারবার দেখে বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করুন। ভিডিওগুলোর বক্তব্য নোটসের আকারে চ্যানেলের কমিউনিটি ট্যাবে দেওয়া থাকবে শুধু মেম্বারদের জন্য। মেম্বাররা সেটা ডাউনলোড করে রাখতে পারবেন পড়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।